अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अर्राशी वल मुर्तशी फिन्नार। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, সহ্য করে, প্রতিবাদ করে না, তারা দুজনেই জাহান্নামে যাবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমতয়ে। যে ঘুষ খায় এবং ঘুষ নেয় উভয়ই জাহান্নামে যাবে। জাহান্নামের আগুনে জ্বলিয়া ছাড় খার হয়ে যাবে, ছাই ছাই কয়লা হয়ে যাবে। রাশেদ তালুকদার, ওয়েলকাম। এই মিরো আব্দুল মমিন ভূঁইয়া মিরু, কেমন আছো? তুমি আমার সাথে যোগ হও। আমি বলেছি কোনো নির্বাচনের দরকার নেই, কোনো পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা দেওয়ার দরকার নেই। আমার জীবনে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি রাজনীতিবিদদের। বাংলাদেশের অসৎ, ভণ্ড, বদমাইশ, মিথ্যুক, ধোঁকাবাজ, টাউট, প্রতারক রাজনীতিবিদদের, যারা মিথ্যা কথা বলে মানুষদের ধোঁকা দেয়। আচ্ছা, আমার কাছে কি এই আলো কি সুন্দর হয় নাই? এইখানে বসি, আজ দারুণ রোদ পড়েছে রে ভাই, রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। এই মেরো, দেখো তো কেমন হলো আমার এই পাঞ্জাবিটা। আজ থেকে প্রায় কত বছর হলো, 13 বছর আগে আমার বেআইন আমার জন্যে, মোর বরিশাল্লা বেআইন, আমার বৌমায়ের মা আমার জন্য এটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে। আমার বউয়ের কাছে দিয়েছিল, আমার বড় বউয়ের কাছে। আমার বড় বউ তোমার ফিনল্যান্ডে এসেছিল আমার ছেলের কাছে, তখন আমার নাতিন হইয়াছিল। আমার নাতিনের নাম রেখেছি আমি ক্লাউদিয়া, আমার প্রিয় বান্ধবীর নাম রেখেছি ক্লাউদিয়া। এবং যখন আমি ফিনল্যান্ডে গিয়েছি 2014 সালে, এই 14 হলে এখন কত বছর হয় হিসাব করে বলো তো? 11 বছর না? 11 বছর, 12 বছর চলে মনে হয়। তখন আমার নাতিনের বয়স মাত্র 1 মাস। ভাই, কি এক আশ্চর্য ব্যাপার! আমি যাওয়ার পর ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমাকে দেখার পর আমার কথা শুনে সে আমার দিকে তাকাইয়া এরকম করে তাকাই রয়েছে, এরকম আমি করে নিলাম, বুকে নিচে করে নিচে, পরে ও আমাকে দেখে হাইচা দিছে, বুঝছো? একদম আমাকে বুকে জড়াইয়া ধরছে এবং হেসে দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এমন আর কতক্ষণও করে নাই। ভাই, রক্ত, চিন্তা করো, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, ঠিক আছে না? মানে এটা হলো স্রষ্টার অলৌকিকত্ব। শিশু বুঝতে পেরেছে আমি তার দাদা। ইয়াস, টেলিফোনে যে তার মায়ের সাথে কথা হইতো। হ্যাঁ, এই মেরু, মেরু সংযুক্ত হও। ইয়েস, লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার। দাদা, আমিও লাইভে আছি। জয় বাংলা। আপনি দেখেন, তুমি হ্যাঁ বলো, জয় বাংলা। জয় বাংলা। এমনি এইটুকু তো জয় বাংলা। জয় নোয়াখালীর মতো করে ফাটাইয়া ফাটাইয়া বাদরা। জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয় বঙ্গবন্ধু। জয় শেখ হাসিনা। জয় শেখ হাসিনা। তুমি তো মরার মতো কও, তোমার দিয়ে হইব না। এমন আমি ভাবে বলবে পৃথিবী কেঁপে উঠবে। রাজাকার আল শামসদের পেটের পানি শুকাইয়া যাবে, বুকের পানি শুকাইয়া যাবে যখন বলবে জয় বাংলা। আমার বেআইন, আমার একমাত্র ছেলে, একমাত্র সন্তান স্বপ্নিলের শাশুড়ি মোর বরিশাল বেআইন ঢাকা থেকে আমার জন্য পাঠিয়েছিল, এটা 2014 সালে। আচ্ছা, তাহলে 14 সালের কত বছর হয়? অনেক। এখন 25, 11 বছর না? 11 বছর আগে আমার নাতিনের বয়স 11 বছর। নাতিন হয়েছিল আপনার এখানে বীর মুক্তিযুদ্ধের সন্তান। কে সে বীর মুক্তিযোদ্ধার সন্তান? এসব করে বলে চলবে না। বাঁশখালী তো বীর মুক্তিযোদ্ধার সন্তান নাম বেচে খায়, মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে চলা যাও, চলবে না। কোন বেড়াকে আবার টেলিফোন করে? হাজার হাজার টেলিফোন আছে রে ভাই, মানুষের সমস্যা দেখে। ও একজনের এক বেড়ায় নিজের মেয়ের গলা টিপা মারিয়া ফেলাইতে রয়েছে, 14 বছর বয়স, বুঝছো? দাঁড়াও, এখন উকিলের কাছে গেছে, উকিল আবার আমার কাছে, আমার কাছে এখন এটার বিচার দিছে। এই উকিল, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। ঠিক আছে। দাদু, আপনি কি কথা বলছিলেন ওনার সাথে? হ্যাঁ, কথা বলেছো। তুমি কে? তুমি কে? আপনাকে গালিগালাজ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, বলে আপনি নাকি কিছু করতে পারবেন না। আমাদের অনেক খারাপ লাগছে, আপনি আমাদের জন্য একটু ভালো হয়ে একটু কথা বলতে। তুমি কে বলছো? তুমি কি মেয়ে বলছো? সনির বউ না মেয়ে? হ্যাঁ, কি করছো? কিছু করার দরকার নাই, তোমরা তার সাথে মীমাংসা করো। আমি এখন লাইভে, ফেসবুকে আমি লাইভে, এখন সব কথা মানুষ শুনতেছে। তোমরা ওটাকে আমার মনে হয় নিজেরা বসে মীমাংসা করে নাও, বুঝছো? নিজেরা মীমাংসা করে নাও। হ্যাঁ, আর আমি কি করব? 10,000 মাইল দূর থেকে কি আমি কিছু করতে পারবো? যদি কেউ সম্মান না করে, কিছু করার নাই, তাই না? আর আমি তো কোনো মাস্তান না, আমি কোনো চোর ডাকাইতো না। আবার যারা সম্মান করার তারা করে, যারা সম্মান না করার তারা করবে না, ঠিক না? মেরো কি বলো? এই যে আমার কথা কিন্তু সারা দুনিয়ার সব মানুষ শুনছে, আমাদের প্রাইম মিনিস্টার, আমার হাঁটু আপাও শুনতেছে, বুঝা যাচ্ছে? ডক্টর ইউনূস শুনবেন, সব জেনারেলরা শুনবে। হ্যাঁ, লাইনে আমি লাইনে বাচ্চা মেয়েটা কথা করার সময় পরিচয় করে দিবে না? অশিক্ষিত মূর্খ কোথাকার, কার সাথে কথা বলি? এটা বলতে হবে যে সে মেয়েটা নিজের বাপে হত্যা করতে গেছে, ওই মেয়ের সাথে কথা বলতেছেন আপনি? ওর নাম কি? ছোট বাচ্চা, ওর নাম কি? হ্যাঁ, এটা বলতে হবে যে আমি কার সাথে। এখন মেয়ের কণ্ঠ, মেয়েও হইতে পারে, মেয়ের মা হইতে পারে, না অন্য কেউ হইতে পারে, কিভাবে কথা বলে? এই মোমো হয়েছে, মোমোর সমস্যা। আর এগুলো, এইসব মামলা, এগুলো কোনো আমার কেস না, আমি এগুলো এই ব্যাপারে কিছুই করতে পারবো না, এগুলো সমস্যা। এগুলো থেকে এই যে যেখানে যেই বাপ, সে তো বলছে না তোমাকে গলা টিপে ধরে নাই। এখন আমি কি দেখছি গলা টিপ দিছে? দেখছি? এগুলো তোমরা নিজেরা মীমাংসা করে নাও, ঠিক আছে? তোমার এখন মোমোকে বলো, মোমো উকিল লয়ার, মোমো কি বলো, মোমো আমার মানে মামলা টামলা করতে যাইয়া লাভ নাই। খামাকা ওই পুলিশরে টাকা দাও, উকিলদের টাকা দাও, নিজেরা কম্প্রোমাইজ করে নেওয়া ভালো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আমি এখন এত কথা কইতে পারবো না, আমি লাইভে, বুঝছো? মোমো মোবাইল বন্ধ করে দিব, যত সব শাটডাউন। মোবাইল শাটডাউন করে দিয়েছি। আর আর কি দুনিয়ার কে কার জমি দখল করছে, কারখানা দখল করছে, কার কি কইছে, বউ তালাক দিছে, মেয়েরে গলা টিপ দিয়ে ধরছে, তারপরে বউরে মারছে,
আচ্ছা এগুলো এইসব কি মেরু এটি আমার কাজ? না না টেপুদা হইলো আপনার কি যে কয় হ্যাঁ? এই রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে কখন কোথায় কারে? আমার কাজ হলো আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, রাশিয়ার প্রেসিডেন্ট কে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাঁটু আপা তাকে আবার কখন ফিরাইয়া আনবো কি আনবো না, এসব হলো আমার কাজ। কে কার বউরে থাপ্পড় দিছে, মেয়েরে গলা টিপ দিছে, তারপরে বউরে তালাক দিছে, জামাই পরকিয়া করে, এইসব আজে বাজে চিন্তা করো। আমার মাথা সকালে একবার করছে ওই উকিল, সে তার কাছে যায়, সে আমার কাছে এইসব নিয়ে আসে। তারপরে কার ফ্যাক্টরি দখল করছে পুরান ঢাকার মানুষ, বুঝছো? এইসব আমার কাজ। এই যে তোমার 14 গ্রামের ইয়া আছে দেখো, এই যে ছোট ভাই আছে মর্তুজার চিনো তুমি? ভালো আপনার হেরে জানো হেরে? আরে এর লগে আমি বিয়ার খাইছি, হেরে মুরগি জবাই করে বিরিয়ানি রান্না খাওয়াইছি আমার বাসার মধ্যে ডাইকে না। তারপরে হে কি কয়, হে তো মারিয়ারে নিয়ে গেছে, মারিয়া আছে না কি রে তুহিন? তার বিদেশি বউ আসেনি না চলে আইছে? মেয়েটা খুব ভালো, খুব ভালো মেয়েটা, খুবই ভালো, খুবই ভদ্র, সে কি সুন্দর বাংলা, তোমার থেকে সুন্দর বাংলা পারে। তুমি তো নোয়াখাইলা বাংলা, তুমি কি কও? তোমার কথা হয় না। এই তুহিন, এই মিরু নাকি পরকিয়া করে, এটা হাসানি, এটা আমার কইবা বুঝছো নি? পরকিয়া যারা আমি একটু আগে আমার ফলোয়ার একটাকে বললাম আমাকে পূর্ণিমাটার সাথে একটু বন্ধুত্ব করা দিত। নায়িকা পূর্ণিমাটা। কার সাথে? নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমা আবার মেকাটা বাংলাদেশে আবার আমার নাতি একদমই এরম বই দিল আমাকে। আরে তুমি বুড়া ইনভ্যালিড, তুমি তোমার লাগে নায়িকার লাগে উল্টাপাল্টা, যদি উল্টাপাল্টা করলে কিন্তু তোমার নুনু গোড়া দিয়ে কেটে দেওয়া হবে। ওকে এখন তুমি কও আমার হাঁটু আপার সাথে কথা হয়েছে? হাঁটু আপার সাথে হাঁটু আপা ব্যস্ত সময় কাটাচ্ছে, বুঝি নাই। এবং হাঁটু আপা ব্যস্ত সময় কাটাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সিআইএ প্রধান সহ। তো এখন হাঁটু আপাকে এখন মানে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দরকার নাই, ওনারে তোমার ডিস্টার্ব করার দরকার নাই, তুমি এর জন্য কিছুই করতে পারবে না। তোমার কাছে কোনো ভোটার নাই, সাপোর্টার নাই, তোমার কাছে অস্ত্র নাই। তুমি কি মুক্তিযোদ্ধা ছিলা? তুমি তো চাপাবাজ, তুমি তো মৃত্যু টকাবাজ, ছোট লোক, গরিব, নোয়াখালীরা খাটাস, 3 বেলা ভাত খাস, তোমার নিজের যন্ত্রই নাই, তুমি আরেকজন কি করবা? এটা তুহিন তুমি বাজে কমেন্ট করিও না সেবুদের এখানে, তুমি সেবুদের আমার থেকে বেশি বকতো না, কথা বুঝছো? আচ্ছা বাদ দাও, কে কি করে পিছা আমি খেয়াল করি না। তোমাকে আমি বলি, তোমার শুধু একটাই কথা, আর কোনো কথা নেই, জোরে জোরে জয় বাংলা বলবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আর কিছু বলতে হবে না, শুধু এই 3 কথা কইবা। রাজাকারদের পেটের রক্ত পানি হয়ে যাবে, রাজাকারদের বুকের রক্ত পানি হয়ে যাবে। ওকে, রাজাকারদের বুকের পানি শুকিয়ে যাবে। এখন তো মাহবুজ আলম, আমি কাছে এই মাহবুজ আলম কি আমার কাছে না, এর কাছে মেসেজ পাঠাইছি, আমি কাছে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর দাদার দাদার বড় দাদার কবর আমি চিনি, আমার মামুর কাছে, মামুর বাড়ির কাছে বাড়ি, ও মামুর 14 গোষ্ঠী আমার নানার বাড়িতে চাকর ছিল। ওকে, আমার নানারা জমিদার ছিল, রামগঞ্জের সবচেয়ে বড় জমিদার। আচ্ছা, সেরুমিয়া শাহ নাম শুন নাই? সেরুমিয়া শাহ 22 বছর প্রেসিডেন্ট ছিল, 22 বছর প্রেসিডেন্ট ছিল রামগঞ্জের জমিদার। আমি বলেছি তোর 14 গোষ্ঠীর হাড্ডি কবর থেকে উঠাইয়া পাউডার কইরা পেট্রোল দিয়া পড়াইয়া আমি ছাই করে দিব। তুই কিসের মুক্তিযোদ্ধা? আবার আমি আবার কথা কয়, তোমার কথা কইছি, আমি যখন কথা বলবো তুমি শুনবে, তুমি যখন বলবে আমাকে বলবে, আমি এখন কথা বলবো, মাঝখানে কথা বলা যাবে না। তারপর তুমি বলবে, আমি আমার কথা শেষ হয়ে আমি বলবো, তুমি বলো। আগে মনোযোগ দিয়ে শোনো, আমি কি বলেছি সেটা বলো। এখন বলো আমি কি বলেছি, মাহফুজ আলমকে কি বলেছি বলো। মাহফুজ আলমকে বলে দিয়েছেন আর কি, একেবারে ইয়ে করে বলবেন, আপনার রেফারেন্স সব বলছেন। কি বলছি এটা না কইতে গেছি। এবং
সাবধান করে দিয়েছি, সে এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলে না। সে বলে এখন মুক্তিযুদ্ধই এখন ৭১-এই মূল। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে এখন। এটা আমি একটা রিপোস্ট করছি, আপনাকে লিংক দিয়েছিলাম, তার একটা বক্তব্য। খালি ব্যা 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 করে। এই তুহিন, মারিয়াকে দিয়া তুমি এই মেরুকে একটা মাইর দিতে পারো? তুমি দিবা না? মারিয়া মারলে বিচার হইব না। মারিয়া তখন আমাকে দেখলে সালাম দিয়া ছোট হইয়া দা ভাইয়া কই। কি কয় তোমারে? কি কয়? পান খাওয়ায়? কয় আসেন বসেন পান খান। ও তো দারুণ সুন্দর বাংলা বলে। ও তরকারি উঠায়, শাকসবজি খাতের থেকে উঠায়, তারপরে আমার ছোট মেয়ের সাথে সুন্দর একটা ছবি তুলছিল, কয়েকটা ছবি তুলছিল। আমার মেয়ে তার ভক্ত আবার। হ্যাঁ বুঝি। তুমি এর কি দিছ? উপহার দিছ? গিফট দিছ? না, গিফট দিতে পারি নাই, আমি গরিব। কেন? অশিক্ষিত মূর্খ, তোর খাতো মূলা নাই, ছই নাই, তোর তরকারির বাগান করস না? ছোট লোক বড় ভাইয়ের স্নেহ আদর ভালোবাসাটা হলো বড় গিফট। আরে কথা বুঝছেন? তরকারি দিবি, তরকারি নিজের ক্ষেতের মূলা, ধনিয়া পাতা, ধুল্লা পাতা, গাছের ডাব, পুকুরের মাছ, এটি নিয়ে যাবি। বোনের ভাই আম নিয়ে যাবি, দুধ নিয়ে যাবি। তুই গরিব, তোর কিছু নাই। তুই এসব অশিক্ষিত মূর্খ। তোর বউ কই? তোর বউরে দিয়া তোরে মার দিয়া মারি, বুঝছো নেই? তোর বউরে দিয়া তোর মাই যা ঘর থেকে বাইর করি। জয় বাংলার ক্ষয় নাই, মরণ কালের টেনশন নাই। এটা বহুত পুরানা কথা। তোর এটি করতে কইছি। তোরে শুধু সারাক্ষণ কবি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, আর কোনো কথা নেই। এই কথা পরে শেষ। তারপরে এখন কোন নির্বাচন নাই। আমি আজকে লাইভে বলেছি ইউটিউবে, এবং ওই আমার ভিডিওটা দাদা, ওই আপনার ইয়াটা ইলিয়াস হোসেনের ভিডিওটা ছাড়ার পরে আমার কোন কথা এত কথা কইস না তুই। আমি যেটা কইছি, কোন এত তাড়াতাড়ি নির্বাচনের দরকার নাই, সংস্কারের দরকার। ঠিক আছে? এখন নির্বাচন দিতে গেলে রাজাকাররা ক্ষমতায় চলে আইব। এখন কোন নির্বাচনের দরকার নাই। নির্বাচন হবে আরো ৬০ বছর পর। ঠিক আছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় আমার হাসুপা।